আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, কোরিয়ান পাঠশালা আর একটু গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যুক্ত স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। তো যুক্ত স্বরবর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে চলুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই যুক্ত স্বরবর্ণটা কি। যদি আমরা অতি সংক্ষিপ্তভাবে বলি তাহলে এভাবে বলতে পারি, পাশাপাশি দুটি বর্ণ সম্পর্ক যুক্ত হয়ে যে নতুন একটি বর্ণ উৎপন্ন হয় তাকে যুক্ত স্বরবর্ণ বলে। তো কোরিয়ান ভাষায় মোট যুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টি। এই 11টি যুক্ত স্বরবর্ণ সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে জানতে হলে আমাদের যে প্রাথমিক 10টি স্বরবর্ণ রয়েছে এই সম্পর্কে জানতে হবে। যারা এই প্রাথমিক 10টি স্বরবর্ণ সম্পর্কে জানেন না বা ধারণা নাই তারা আমাদের প্লেলিস্ট থেকে প্রথম ক্লাসটি করে আসতে পারেন। এর মাধ্যমে এই যুক্ত স্বরবর্ণের ক্লাসটি আপনার জন্য খুবই ইজি হবে। তো কোরিয়ান ভাষার যুক্ত স্বরবর্ণ 11টি। এই 11টি যুক্ত স্বরবর্ণ প্রথমে আমরা কিভাবে তৈরি হচ্ছে সেটি দেখব। পরবর্তীতে কোনটির কি ক্যারেক্টার সেটি আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। দেখুন, এখানে আমরা রেখেছি প্রাথমিক স্বরবর্ণ হচ্ছে 10টি। এই প্রাথমিক স্বরবর্ণ 10টি থেকে আমাদের যুক্ত স্বরবর্ণ 11টি উৎপন্ন হবে। কিভাবে হবে আমরা একটু যদি দেখি, এই যে 4টি বর্ণ, এই 4টি বর্ণ থেকে আমাদের 4টি বর্ণ উৎপন্ন হবে যুক্ত স্বরবর্ণ। পরবর্তীতে এই ও এবং ই এখান থেকে 3টি বর্ণ উৎপন্ন হবে। এর পরবর্তীতে উ এবং ই এখান থেকে 3টি বর্ণ উৎপন্ন হবে। এই টোটাল 10টি এবং সর্বশেষ এই হচ্ছে হর্ষ উ হচ্ছে রসন্ত উ এবং ই এখান থেকে একটি বর্ণ উৎপন্ন হবে। কিভাবে হচ্ছে আমরা একটু যদি দেখি। তো দেখেন, এই হচ্ছে আ, সরি আ, এই আ এর সাথে এই যে ই, এই ই বর্ণটা যুক্ত হয়ে একটি বর্ণ উৎপন্ন হচ্ছে। এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি আ এবং এর সাথে ই যুক্ত একটি বর্ণ উৎপন্ন হয়েছে। এই বর্ণটার নাম হচ্ছে অ্যা বর্ণ। যদিও এর উচ্চারণগত পার্থক্য রয়েছে, তবে এটুকু মনে রাখবেন এই বর্ণটা হচ্ছে অ্যা বর্ণ। এর উচ্চারণ কি হবে পরবর্তীতে আমরা জানিয়ে দিচ্ছি। এরপরে যদি আমরা দেখি ই আ এর সাথে ই যুক্ত হয়ে আরেকটি বর্ণ উৎপন্ন হয়েছে। দেখেন এই হচ্ছে ই আ এর সাথে ই যুক্ত আরেকটি বর্ণ উৎপন্ন হয়েছে। এর নাম হচ্ছে ই আ বর্ণ। এর নাম কি ভাই? ই আ বর্ণ। যদি আমরা পরবর্তীতে দেখি স্বরী অ এর সাথে এই যে ই এটি যুক্ত হয়ে আরেকটি বর্ণ উৎপন্ন হয়েছে অ আর ই। এই বর্ণটার নাম হচ্ছে এ বর্ণ। এবং এর পরবর্তীতে যদি আমরা একটু লক্ষ্য করি, ই অ এর সাথে ই বর্ণটি যুক্ত হয়ে আরেকটি বর্ণ উৎপন্ন হয়েছে। এই বর্ণটির নাম হচ্ছে ইয়ে বর্ণ। তাহলে আমরা 4টি বর্ণ পেয়ে গেলাম। অ্যা বর্ণ, ইয়া বর্ণ, এ বর্ণ এবং ইয়ে বর্ণ। বাকি থাকে আরো হচ্ছে 7টি বর্ণ। তার মধ্যে আমরা 3টি বর্ণ দেখব ও থেকে উৎপন্ন হয়েছে। কিভাবে হচ্ছে একটু দেখব। ওর সাথে স্বরে আ যুক্ত হয়ে একটি বর্ণ উৎপন্ন হয়েছে। এই যে দেখুন ও এবং আ, এই বর্ণটার নাম হচ্ছে ও আ বর্ণ। এবং ওর সাথে অ্যা বর্ণটি যুক্ত হয়ে এই যে অ্যা, এই যে ও এবং অ্যা বর্ণটি যুক্ত হয়ে একটি বর্ণ উৎপন্ন হয়েছে ও অ্যা বর্ণ। এবং ওর সাথে হ্রস্ব ই যুক্ত হয়ে আরো একটি বর্ণ উৎপন্ন হয়েছে। এই দেখুন ও হ্রস্ব ই, ওই বর্ণ। এই তাহলে আমরা পেয়ে গেলাম মোট 7টি বর্ণ। এবং পরবর্তীতে আমরা দেখবেন উ বর্ণ থেকে আরো 3টি বর্ণ উৎপন্ন হচ্ছে। উর সাথে স্বরী অ যুক্ত হয়ে একটি বর্ণ উৎপন্ন হয়েছে। এখানে দেখেন উ এবং স্বরী অ, উ অ বর্ণ। এবং উর সাথে এই এ বর্ণটি যুক্ত হয়ে আরো একটি বর্ণ উৎপন্ন হয়েছে। যদি আমরা এখানে দেখি উ আর একটা এ, উ এ বর্ণ। এবং উর সাথে ই বর্ণটি যুক্ত হয়ে আরো একটি বর্ণ উৎপন্ন হয়েছে। এখানে দেখেন উ এবং ই, উ ই বর্ণ। এবং হর্ষ উ রসন্ত উ এবং ই বর্ণ যুক্ত হয়ে আরো একটি বর্ণ উৎপন্ন হয়েছে উই। তাহলে এই মোট আমরা পেয়ে গেলাম 11টি যুক্ত স্বরবর্ণ। যে এই হচ্ছে উ এবং হচ্ছে ই, এই হচ্ছে উই। পেয়ে গেলাম মোট 11টি যুক্ত স্বরবর্ণ। এখন আমরা দেখব এই 11টি যুক্ত স্বরবর্ণ কোনটির কি ক্যারেক্টার, শুদ্ধভাবে উচ্চারণটা আমরা একটু দেখে নেব। এই উচ্চারণগত পার্থক্য অনেকের মাঝেই রয়েছে, অনেকে ভুল উচ্চারণ করে যাতে পরবর্তীতে আমরা যখন টেক্সট বুক পড়তে যাই তখন বিভিন্নভাবে সমস্যা হয় এবং লিসেনিং শুনতে গেলে তো অবশ্যই সমস্যা হয়। কারণ আমরা পড়েছি অ্যা, সেখানে যা বলছে এ। আমরা পড়েছি ই আ, সেখানে বলা হচ্ছে ইয়ে। আমরা পড়েছি ওই, সেখানে বলা হচ্ছে ওয়ে। তখন একটা ভ্যাপাচ্যাকা হয়ে যায়। দেখুন, এখানে মোট আমরা 11টি যুক্ত স্বরবর্ণ রেখেছি। এই 11টি যুক্ত স্বরবর্ণ 4টি বর্ণের উচ্চারণগত পার্থক্য রয়েছে। এ হচ্ছে অ্যা, এটা বর্ণ হচ্ছে অ্যা কিন্তু উচ্চারণ হবে এ। এটা হচ্ছে বর্ণ হচ্ছে ই আ, উচ্চারণ হবে ইয়ে। এটা বর্ণ হচ্ছে ও আ এবং উচ্চারণ হবে ও এ। এটা বর্ণ হচ্ছে ও ই কিন্তু উচ্চারণ হবে ও এ। তো লিসেনিং শোনার সময় এখানে এসে সমস্যা হয়।
যারা উচ্চারণগত এই পার্থক্যটাও বুঝতে না পারে তারা সেখানে যে সমস্যায় পড়ে যায়, তখন তারা ভাবে যে কোথা থেকে কি শুনলাম, কি হয়ে গেল বুঝতে না পারে। তো এই বিষয়টা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে উচ্চারণে আর সমস্যা হবে না। এই বিষয়টি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তো চলুন একটু উচ্চারণ করে দেখি কোনটার কি ক্যারেক্টার। এ, ইয়ে, এ, ইয়ে, ও আ, ও এ, ও এ, উ অ, উ এ, উ ই, উই। এটা হচ্ছে হর্ষ উ রসন্ত। দু দাঁত চেপে ধরে এভাবে উচ্চারণ হবে। উ, উ। তাহলে উই। এ, ইয়ে, এ, ইয়ে, ও আ, ও এ, ও এ, উ অ, উ এ, উ ই, উই। এ, ইয়ে, এ, ইয়ে, ও আ, ও এ, ও এ, উ অ, উ এ, উ ই, উই। এই কোরিয়ান ভাষা মোট যুক্ত স্বরবর্ণ 11টি। ক্লাসটি যদি আপনারা মনোযোগ দিয়ে করে থাকেন তাহলে আশা করছি ভবিষ্যতে এই উচ্চারণগত সমস্যা এবং চেনার যে সমস্যা এগুলো নিয়ে আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।